আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, মহান আল্লাহর অশেষ রহমতে। তো আপনাদের কাছে ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে বিষয়টা হচ্ছে রাশিয়া ওয়ার পারমিট নিয়ে। রাশিয়া ওয়ার পারমিট নিয়ে আমি পূর্বে আপনাদের বেশ কিছু জিনিস সতর্ক করেছিলাম, বাট আপনারা সেটা কিন্তু বিশ্বাস করেননি। আপনারা বিশ্বাস করছেন কাদের? আপনাদের ওই যে এজেন্সির ভাইভাতার যারা আছে তাদেরকে বিশ্বাস করছেন, তাদের চোখ বন্ধ করে বিশ্বাস করছেন যে তারা আপনাদেরকে যেগুলো যেগুলো বলছে আপনারা সেগুলো বিশ্বাস করে করে আসছেন। সেগুলো বিশ্বাস করে করে রাশিয়াতে আসার পর এখন যখন মারাটা খাইছেন তখন মনে করেন যে আমার কথাগুলো এখন আপনাদের মনে পড়তেছে, এর আগে আপনাদের মনে পড়েনি। আমি কিন্তু আপনাদের আগেই বলছি যে রাশিয়াতে আসা যে চুক্তি নিয়ে আপনাদেরকে আনা হবে, যদি 2 বছর চুক্তি কথা বলে 2 বছর, 3 বছর চুক্তি কথা 3 বছর, তারও আগে কোম্পানি ব্যাক করবে। যদি কোম্পানির যদি তাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে যায়, তাদের কাজ যদি কমপ্লিট হয়ে যায়, তারা কখনো আপনাকে রাখবে না, তারা আপনাদেরকে পাঠাইয়া দিবে। কিন্তু আপনাদের এজেন্সির ভাইবা তারা কী বলছিল যে না, বছর বছর রিনিউযোগ্য, বছর বছর রিনিউযোগ্য। সেটা কি এখন হইতেছে? হইতেছে না। সিনোভ্যাক কোম্পানির ঘটনা বলি। সিনোভ্যাক কোম্পানিতে গত 2 সপ্তাহের ভিতরে অলরেডি 54 জনকে তারা অলরেডি বের করে দিছে। অলরেডি 54 জনদেরকে বের করে দিছে। তো এদের এক একজনের কারোর 1 বছর হয়েছে, কারোর 1.5 বছরও হয়নি, কারো 1 বছর হয়েছে, কারো 12 মাস, কারো 7 মাস, 8 মাস। কারণ তাদের এখন প্রয়োজন নাই, প্রজেক্টের কাজ শেষ, এখন রাখবেন না। তো আপনাকে তো তারা কাজ ছাড়া ফাও এখানে বসে বসে টাকা দিবে না, তাই না? তো তাদের তাদের এখন প্রজেক্ট শেষ, তারা এখন আস্তে আস্তে করে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আর রাশিয়াতে এমন সিস্টেম নেই যে আপনি যে কোম্পানি আসছেন ওই কোম্পানি ছাড়া আর কোম্পানিতে গিয়ে বিশাল আগে থাকতে পারবেন, এমন কোনো সিস্টেম নেই। কারণ রাশিয়াতে এটা সম্ভব না। যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানি ছাড়া আপনার ভিসা কোনো কোম্পানি বাড়াইতে পারবেন না। আর ভিসা বাড়াইতে হলে আপনাকে বাংলাদেশে নতুন করে যাইতে হবে, নতুন কোম্পানির থেকে ইনভাইটেশন নিতে হবে, ভিসা করে আবার রাশিয়া আসতে হবে, এছাড়া কোনো উপায় রাশিয়াতে নাই। এই জিনিসগুলা আমি আপনাদেরকে বাড়ায় অনেক আগের থেকেই বলছিলাম, কিন্তু আপনারা জিনিসগুলো নিয়ে সচেতন হননি। আপনাদেরকে আমি আগেই বলছিলাম যে চুক্তি যদি 2 বছর বলে 2 বছর থাকবে না, ওই যে বছর বছর রিনিউ করে দিবে, এটা হচ্ছে জাস্ট হচ্ছে ও এজেন্সিদের মুখের কথা, বাট রাশিয়াতে এরকম হয় না। আরে ভাই, আমি আমার আপনারা আনতেছে কনস্ট্রাকশনের কাজে, আপনারা আনতেছে একটা প্রজেক্টের জন্য। এখন প্রজেক্টের কাজ শেষই হয়ে যায়, আপনারা ওরা কী করবে? ওরা কি আপনারা বসে বসে টাকা দিবে? এখন ধরেন আপনি আপনার বাড়ি বানানোর জন্য লোক নিছেন, আপনার বাড়ির কাজ শেষ, এখন আপনার লোক লাগতেছে না, আপনি কি তাই ঠিকাদাররে আর যে কর্মীদেরকে বসে বসে টাকা দিবেন? কখনোই দিবেন না। তো সেটাই এখানে হয়েছে। অলরেডি প্রজেক্ট শেষ, প্রজেক্টে আর হালকা পাতলা কাজ আছে, তো সামান্য কিছু লোক দরকার, ওরা ওইটাই রাখতেছে। ওরাও এরকম 1200, 1300, 1400, 1500 লোক রাখবেন না, রেখে রেখে তাদেরকে ওই অবস্থা করবে না। সিনোভ্যাকে যারা 10 লোক আসছিল তারা খুব ভালো ছিল, যারা 4 আসছে তারা খুব কষ্টই পাইছে, তাদের ঠিকমতো বেতনও দেওয়া হয়নি, তাদের প্রচুর পরিমাণে জরিমানা কাটা হয়েছে। এছাড়া মানে ওদের জন্য নিয়মকানুন অনেক স্ট্রং করা হয়েছে। এছাড়া শুধু সিনোভ্যাকের কথা বলবো সেইটা না, অন্যান্য কোম্পানিগুলোর কথা বলি। ভ্লাদিভস্টকে যারা জাহাজ ফ্যাক্টরির কাজ আসছে, জাহাজ ভাঙার কাজ আসছে, তাদেরকে অনেকেরই আছে না, প্রথম ধাপে প্রথম বিছাটাও লাগাই দেয়নি, দেশে পাঠায় দিছে। প্রথম বিছাটাও লাগাই দেয়নি, দেশে পাঠায় দিছে। অনেকে 6 মাস, 7 মাস, 8 মাসে তাদেরকে দেশে পাঠায় দিছে। কারণ কাজ নাই, দেখি কোনো লাভ নাই। তারা কি করবে? কাজ যদি না থাকে আপনাদেরকে এমন একটা কাজে দিবে যেটা আপনারা পারবেন না, তখন আপনাকে রাখবেন না, তাহলে উচিলে দিয়ে দেশে পাঠিয়ে দিবে, তখন আপনি আর রাশিয়া থাকতে পারবেন না, কোনো উপায় নেই। তো এইসব জিনিস মাথা রেখে আপনাদের রাশিয়া আসার জন্য আমি বারবার বাড়ায় বাড়ায় বলছিলাম, কিন্তু আপনারা তখন এগুলো শুনেননি, বিশ্বাস করেননি। এই জন্য হচ্ছে আজকে এই অবস্থা। তো আসলে জিনিসটা শুনে আমার কাছে খারাপ লাগতেছে, কারণ একটা মানুষ লাখ লাখ টাকা খরচ করে আসতেছে, এমন মানুষ আছে যে 8-10 লাখ প্লাস খরচ করে রাশিয়া আসছে, এখন তাদের চালানটাও তুলতে পারেনি। তো এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। তো আপনাদের সচেতন করার উদ্দেশ্যে যে অনেকগুলো কথা বলি, অনেকগুলো ভিডিও বলি, আপনারা ভাবেন যে কি বাচাল বলি, ফাও মারি, ফাপড় মারি। ভাই, ওই এজেন্সির লোক বাংলাদেশে থেকে রাশিয়া সম্পর্কে জানে না, আমি রাশিয়াতে বসে থেকে রাশিয়ার বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলি, তারপর আপনাদের কাছে বিশ্বাস করার মতো পরিস্থিতি হয়নি। আপনাদেরকে এখনও পর্যন্ত আমি বারবার করে বলতেছি, ভাই ওজনের জন্য পাসপোর্ট জমা দিয়েন না, মারা খাবেন, মারা খাবেন। আপনারা একটা লোক এখনও বিশ্বাস করতেছে না, এখনও অনেক মানুষের পাসপোর্ট জমা দিতেছে। দিন শেষে যখন মারা খাবেন তখন বুঝবেন, তখন আফসোস করবেন, তখন বলবেন যে ভাই আপনি ঠিকই বলছিলেন। তখন আপনাদের টাকাও হারাইবেন, সময় নষ্ট হবে, এরপরে মানে সব কিছু নিয়ে যখন বসবেন তখন আপনারা তখন বুঝবেন যে বাস্তবতা কোন জায়গাতে। আপনাদের জন্য বারবার যখন সচেতনমূলক কথা বলি তখন আপনারা সেগুলো নিয়ে সিরিয়াস হন না।
আপনাদেরকে এজেন্সিরা বলে, সেগুলো নিয়ে আপনারা সিরিজে বসে থাকেন। তো এখন পর্যন্ত দেখাইতে পারবেন একটা ওজন কোম্পানিতে লোক আসছে রাশিয়াতে? বলতে পারবেন যে একটা লোকের এই যে যেমন মানুষ যেই কোম্পানিতে আসে, যে লোকের সিনোফেক কোম্পানি আছে তার পাসপোর্টের নিচে লেখা থাকে ও সিনোফেক, যে কোম্পানি আল্লাবোগাতে আছে তার লেখা তো ও আল্লাবোগা। তারপর যেই ব্যক্তি মনে করেন যে অন্যান্য সিবিআইতে আছে তাদের সিবিআই লেখা থাকে, প্রতিটা লোকেরই কোম্পানির নাম লেখা থাকে। এমন একটা লোক দেখান যে রাশিয়াতে আসছে, ওজন কোম্পানি, তার পাসপোর্টে বিষের নিচে লেখা আছে ওজন লেখা আছে, কোম্পানি ওজন, পাবেন না। কারণ এরকম কোনো নাই, রাশিয়াতে ওজন কোম্পানিতে লোক আনেন না। কিন্তু আপনারা এই জিনিসগুলা আপনারা বোঝার ট্রাই করেন না। দিন শেষে আপনারা আবার এই ওজন কোম্পানিতে প্রতারিত হবেন সবাই। তারপর যখন টাকা হারাবেন তখন বুঝবেন, তখন মনে করেন যে ওই যে হ্যাঁ ঠিক আছে। কারণ আমি ওজন নিয়ে অলরেডি 2টা ভিডিও বানিয়েছি, 2টাতে দেখছি ভালো পরিমাণ আপনারা মানুষ রিচ করছেন, দেখছে। তারপর আপনারা জিজ্ঞাসা করেন আমি তো ডেলিগেট দিছি, আমি তো ভাষা শিখতেছি, ভাষা শিখলে কাজ পাবো, আমি তো পাসপোর্ট জমা দিয়েছি, ওজন কমাইকে লোক দেয় না। আরে ভাই, আপনাদের জন্য তো পুরো বিষয়টা বিস্তারিত করে বলছি ওই ভিডিওতে। একটা জিনিসকে বাদ দিয়েছি যে না বোঝার মতো পরিস্থিতি এখানে রাখছি, সেগুলো তো আপনারা বুঝবেন না, সেগুলো আপনাদের আমলও নেবেন না। নেবেন যখন টাকা হারাইবেন, সময় নষ্ট হইব, তখন আমলে নেবেন, তখন বুঝবেন যে হারে ভাই টাকা হারাই তো রাশিয়ায় মারা খাই বসে দিচ্ছি, এখন কী করবো ভাই, এখন একটা ব্যবস্থা করেন। ওই যে অলরেডি সিনেমাকে মানুষরা মারা খাইছে, ফোন দিতেছে, জিজ্ঞাসা করতেছে বাইরটা মস্কোতে ব্যবস্থা করতে, কোনোভাবে সম্ভব না ভাই। কী ব্যবস্থা করে দেবে এখানে? কারণ এখানে ভিসা বানানোর কোনো ওয়ে নেই। তারা 2-3 মাসে ভিসা, এরপর তারা অবৈধ রাশিয়াতে। রাশিয়াতে অবৈধ থেকে কাজ করা আসলে খুবই মুশকিল। এখন রাশিয়ার আইন কেন, পুলিশের যে পরিস্থিতি, সব জায়গায় দেখা পুলিশ রেট মারে। রাশিয়াতে অবৈধ মানুষ থাকার সিস্টেম নেই, তো কীভাবে থাকবে? তো এগুলো আসলে আপনাদের বোঝানোর জন্যই ভিডিওগুলো বানায়, যাতে বাংলাদেশের মানুষ প্রতারিত না হয়। কিন্তু আপনারা বাংলাদেশের মানুষেরা হচ্ছে নাকি ওই যে যারা বিদেশ থাকে তাদেরকে বিশ্বাস করেন না, যারা বিদেশ থেকে যারা বাটপারি করে তাদের বিশ্বাস করেন, আর হচ্ছে আপনাদের এজেন্সির ভাই বাদার করে বিশ্বাস করেন। তারপর হচ্ছে আপনারা মারা খান, তারপর আপনাদের ভিতরে আফসোসের আসে। আমি একবার আর্মি ক্যাম্প ট্রেনিংয়ের কাজের জন্য মানুষরা মানা করছি, আসছে আইসা আর্মিতে বেঁচে দিছে। তারপর তারা এখন বুঝছে, তারা তাদের জীবন হারায়। তারপর আমি বারবার অলমা কমস নিয়ে বলছিলাম যে ভাই পাসপোর্ট জমা দিয়েন না, এটা হবে না। অনেকে কথা শুনে না, অনেকে টাকা হারায় আজকে বুঝতেছে। আপনাদের সবার উদ্দেশ্যে আমি সবসময় সতর্কমূলক কথা বলি, বিজনেস ভিসা নিয়ে রাশিয়াতে আসবেন না, তারপরে ট্যুরিস্ট ভিসা নিয়ে রাশিয়া আসবেন না। কারণ এগুলো তো এখানে কোনোভাবে ভিসা বাড়ানো সম্ভব না, এগুলো নিয়ম নাই রাশিয়ার ভিতরে। কিন্তু আপনারা এগুলো শুনেন না, আপনারা শোনেন কি ওই যে বাংলাদেশের এজেন্সি দালাল বাবা কী বলছে, দালাল বাবার কথা বিশ্বাস করেন। দালাল বাবা বাংলাদেশে বসে থেকে ভাই রাশিয়ার নিয়ম জানে না। রাশিয়াতে কী নিয়ম চলে, রাশিয়ার নিয়ম আমরা জানি, রাশিয়ার নিয়ম আমরা জানি। আমরা ফাও আপনাদের বকবক করতে চাই না, ফাও বকবক করার জন্য ভিডিও বানাই না, আপনাদের সচেতন করার জন্য ভিডিও বানাই। তো এই হচ্ছে আপনাদের পরিস্থিতি, আপনারা বুঝেন না। বাঙালিরা আসলে উপকার করতে নেই, উপকারের জিনিস আপনারা কখনোই মাথা নেন না। আপনারা নেন কি হয়েছে, কেউ আপনার করে ধরে এসমেটে দেবো, হেডি আপনারা নেবেন। এই হচ্ছে আপনাদের অবস্থা। তো সবাই যারা রাশিয়াতে আসতেছেন বুঝে শুনে আসবেন। যদি 3 বছর কথা বলে, 3 বছর মেন্টালিটি নিয়ে রাশিয়াতে আসবেন। 3 বছরের বেশি আপনি থাকতে পারবেন না, এটা একটা জিনিস মনে রাখবেন। ফ্যাক্টরি কাজ হলেও হয়তো বা সেটা রিনিউযোগ্য হইতে পারে, হয়তো বা, বাট শিওর না। বাট ওই যেগুলো 2 বছর বললো, 1 বছর বললো, 1-2 বছর, এরপর হবে না, কখনোই সম্ভব না। আপনাকে বাংলাদেশ চলে যেতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।